হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজ ছিল নবমী, আর নবমী মানেই তো মাটন। তো আজকে মাটনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো এখানে আলুগুলো নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। তো সেটাই ভাজতে বসিয়ে দিয়েছি আমি। আর অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিতে হবে। তো তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, তারপর গোটা গরম মশলা আর অল্প একটু চিনি। চিনিটা এই কারণেই দেওয়া কারণ তরকারির রঙটা খুব ভালো আসে চিনিটা দিলে, তাছাড়া আর অন্য কোনো ব্যাপার না। তো তারপর এদিকে আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে কড়াইতে আবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর এর মধ্যে দিতে হবে মাটনটা। তো আজকে মা আর আমি দুজন মিলেই রান্না করছিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মাটনটা। তো মাটনটা দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, তারপর বাকি মশলাগুলো দিতে হবে। সঙ্গে সঙ্গে মশলাগুলো দিয়ে দিলে হবে না। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর দেখতেই পাচ্ছ এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, তারপর আদা রসুন বাটা, জিরে বাটা, আর এটা লঙ্কা বাটা। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমই লঙ্কা দেবে। তো তারপর এটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে টক দই। তো এটা দেওয়ার পর আবারও ভালো করে কষাতে হবে। তো এটা কষানো হয়ে গেলে এবার কড়াই থেকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিতে হবে, কারণ কড়াইতে পুরোটা তো ধরবে না, ওই জন্য। তো তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে গরম জল। তা রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল দিলে অতটা ভালো হয় না, গরম জল দিলেই ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ধনেপাতা। এবার এটাকে 5 থেকে 6টা সিটি মারলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম মাটন কারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।